আমরা এখন দেখব আমরা আসলে পিঠা তৈরি করি চাউলের গুঁড়া দিয়ে, আমরা পিঠা তৈরি করি ময়দা দিয়ে, বা পিঠা তৈরি করি অনেক সময় যে সুজি দিয়ে, কিন্তু ভাত দিয়েও যে পিঠা তৈরি করা যায় সেরকম একটা পিঠা আজকে দেখে নিব, ভাতের পিঠা। আচ্ছা, উপকরণটাই অন্যরকম, খুব সম্ভবত পিঠাটাও অন্যরকম হবে, কারণ ভাত আমরা সাধারণত পিঠার মতো বা পিঠা করে খাই না। আমরা প্রণালীটা যদি একটু জেনে ভাত আসলে খাই আমরা ভাতের জন্য, ভাতের জন্যই, সেটা দিয়ে বড় জোর ফ্রাইড রাইস করা যায়, বা ভাত আমাদের বাঙালির কাছে ভাতের ব্যবহারটাই আসলে সীমিত। জি, আমরা যদি একটু দেখে নিই, জেনে নিই প্রণালীটা। আমরা ভাতের পিঠা তৈরি করব। ভাতের পিঠা তো আমরা 1 কাপ ভাতকে 1 কাপ ভাত, আধা কাপ নারকেল এবং ময়দা নিব হাফ কাপ। 1 কাপ ভাত এবং হাফ কাপ নারকেলকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব বা শিলপাটায় বেটে নিব। নেওয়ার পরে ময়দা দিয়ে খুব ভালো করে মাখতে হবে। মাখার পরে ওটা দিয়ে আমরা পিঠা তৈরি করব। সেই পিঠাটাকে তৈরি করার পরে ডুবো তেলে ভাজতে হবে। ভাজার পরে ওটা দুধের শিরার ভিতরে দিতে হবে। দর্শক, পিঠা যখন আমরা ভাজবো, ভাজার পরে দুধের শিরা করব, সেই দুধের শিরা করার জন্য লাগবে দুধ। 1 লিটার দুধ জাল করে ঘন করে নিতে হবে। প্রায় 250 গ্রামের মতো দুধ থাকবে। তখন সেটার ভিতরে একটু দিব, যে পরিমাণে মিষ্টি খেতে চাই সেই পরিমাণে চিনি দিব। চিনির সঙ্গে দিব এলাচ, 2টা এলাচ দিয়ে দিব। আমি যদি এলাচ দেই তাহলে আমি আর দারচিনি বা তেজপাতা দিব না, বা আমি যদি তেজপাতা দেই তাহলে আর ওই এলাচ দারচিনি কোনোটা দিব না। এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আমাদের হাতে আর 4-5 মিনিটের মতো সময় আছে। আচ্ছা, ভাতটাকে আমরা এভাবে পেস্ট করে নিব ব্লেন্ডারে। ভাত এবং নারকেল, হ্যাঁ, আর এটা নারকেল, আমি নারকেলটা আলাদা রেখেছি। নারকেলের ভিতরে একটু এলাচ দিয়ে দিয়েছি, যেটা এলাচের গুঁড়াটা একটু কালো ব্লেন্ড হয়ে যায়। এবার এটাকে আমরা মাখাবো। এটাকে মাখানোর জন্য ভাতের নরম ভাতের পেস্ট, ময়দা, নারকেল দিয়ে, নারকেলের সঙ্গে এলাচ, জি, এবং ময়দা। এটাকে মাখতে হবে। ভাত যখন ব্লেন্ডারে ব্লেন্ড করব তখন কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, এবং যে ময়দাটা ব্যবহার করছি ওই ময়দাটা কিন্তু ওটাকে একটু শক্ত করার জন্য, বাইন্ডিংটা করার জন্য। ভাতটাও নরম, তার উপরে পেস্ট করা, এবং নারকেলের পেস্ট ওটাও বেশ নরম। যেহেতু আমরা দুধের শিরায় ভিজাচ্ছি, আমরা আলাদা কোনো চিনি এখানে ব্যবহার করছি না। এখানে কোনো চিনি বা অন্য কিছুই যাবে না। এবার এটাকে আমি হাতে শেপ করে নিব। আমি আসলে কতটুকুন সাইজ করব প্রতিটা পিঠার ক্ষেত্রে একই কথা, যে এটা যার যার পছন্দ অনুযায়ী এই সাইজটা হবে। এরকম গোল করে নিব। বানানো পিঠাটা এটাও কিন্তু খুব সহজ। অনেক সময় ভাত রান্না করতে গেলে ভাত কিন্তু নরম হয়ে যায়, ওই ভাতটা দিয়ে আমরা পিঠা তৈরি করে নিতে পারি। আমরা যেই পিঠা 3টা আজকে দেখলাম এবং এখন যেটা দেখছি, সবগুলো উপকরণই কিন্তু একদম হাতের কাছের উপকরণ। আমাদের খুব আয়োজন করে সেগুলো যে করতে হচ্ছে বিষয়টা ঠিক তাও না, শুধু জানতে হচ্ছে কেমন করে করব। এভাবে আমরা যে কোনো রাইস নিব, তার ভিতরে হাতে তেল মেখে নিতে হবে। 2টা রাইসের ভিতরেই তেল মেখে নিতে হবে। মাখার পরে এটাকে একটু হাতে এভাবে করে নিয়ে এর ভিতরে চাপ দিয়ে নিব। এভাবে করে পিঠাগুলো তৈরি করব।
এটা কি আমরা ডুবো তেলে ভাজছি? এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এবং ডুবো তেলে সব ভাজা তো একই ভাজা, তবে এটা যেহেতু ভাতের একটু ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই তেলটা কিন্তু টেম্পারেচারটা একটু বেশি থাকবে, খুব বেশি না। তবে অন্যান্য পিঠার ক্ষেত্রে যেমন হাতে ধরা যাবে ওরকম সহনীয় না, তার থেকে কিছুটা বেশি। আমরা একদমই শেষ মুহূর্তে, আমাদের হাতে 2-1 মিনিটের মতো সময় আছে, আমরা যদি শিক্ষার্থীদেরকে একটু দেখিয়ে দিই তৈরি করা পিঠাটা দেখতে কেমন। প্রথমে এই পিঠাটা বানিয়ে নেওয়ার পরে এরকম হবে পিঠাটা ভেজাবার পরে। আচ্ছা, ডুবো তেলে ভেজে আমরা দুধের শিরাতে দিচ্ছি। কতক্ষণ রাখবো আমরা দুধের শিরায়? দুধের শিরার ভিতরে আমরা দিয়ে রেখে দিব, ভেজে একদম সম্পূর্ণ না ভেজা পর্যন্ত। প্রথমে করে নিব, করে নেওয়ার পরে পিঠাটা ভেজে দুধের শিরার ভিতরে দিয়ে দিব।